একটা ছোট সবুজে ঘেরা সুন্দর গ্রামে থাকত হাসান নামের একটি ভালো ছেলে। হাসান খুব সাধারণ ছিল, কিন্তু তার মনটা ছিল খুব পরিষ্কার। সে প্রতিদিন নামাজ পড়ত, মাকে সাহায্য করত, আর মিথ্যা বলা একদম পছন্দ করত না। হাসানের বাবা তাকে সব সময় বলতেন, বাবা মনে রেখো, আল্লাহ সব সময় আমাদের দেখেন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে হাসান রাস্তার পাশে একটা ম্যানিব্যাগ পড়ে থাকতে দেখল। ম্যানিব্যাগটা বেশ ভারী ছিল। কৌতূহল নিয়ে সে খুলে দেখল ভিতরে অনেক টাকা আর একটি কাগজ, যেখানে একজন মানুষের নাম লেখা ছিল। হাসান একটু থেমে গেল। মনে মনে ভাবল, এই টাকাগুলো যদি আমি রেখে দিই, কেউ জানবে না, কিন্তু আল্লাহ তো জানবেন। ঠিক তখনই তার বন্ধু রাফি এসে বলল, হাসান, এত টাকা, চল অর্ধেক অর্ধেক করে নিই। হাসান শান্ত গলায় বলল, না রাফি, এই টাকা আমাদের না, হারাম জিনিসে কোনো বরকত নেই। রাফি হাসল, কিন্তু হাসান ম্যানিব্যাগটা হাতে নিয়ে ঠিক করল সে মালিককে খুঁজে বের করবে। অনেক খোঁজাখুঁজির পর সে গ্রামের এক কোনায় বসে থাকা এক বয়স্ক চাচাকে দেখতে পেল, যিনি খুব চিন্তিত লাগছিলেন। হাসান এগিয়ে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি আপনার মানিব্যাগ হারিয়েছেন? চাচার চোখ বড় হয়ে গেল। হ্যাঁ বাবা, ওই টাকায় আমার ওষুধ কেনার কথা ছিল। হাসান সঙ্গে সঙ্গে মানিব্যাগটা চাচার হাতে তুলে দিল। চাচার চোখ দিয়ে পানি পড়ে গেল। তিনি হাসানের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে নেক বান্দা বানাক বাবা। পরের দিন স্কুলে শিক্ষক একটি হাদিস বললেন, যে ব্যক্তি আমানত রক্ষা করে সে আল্লাহর প্রিয়। হাসান বুঝতে পারল বাবার কথা একদম সত্য। রাফি লজ্জা পেয়ে বলল, হাসান, আজ থেকে আমিও কখনো হারাম জিনিস নেব না। সেই দিন থেকে গ্রামের সবাই হাসানকে ভালো উদাহরণ হিসেবে দেখাতে লাগল। সব বাচ্চা শিখল, আল্লাহকে ভয় করলে জীবন সুন্দর হয়। শিক্ষা: আমরা একা থাকলেও আল্লাহ আমাদের দেখেন, তাই সব সময় সত্য বলা ও আমানত ফিরিয়ে দেওয়াই একজন ভালো মুসলমানের পরিচয়।